ভারতের বুকে ছড়িয়ে রয়েছে বহু পৌরাণিক তীর্থস্থান, আর তাদের মধ্যে ভগবান পরশুরামকে ঘিরে গড়ে ওঠা মন্দিরগুলির মাহাত্ম্য আজও অক্ষুণ্ণ। ভারতের 6টি পবিত্র ও বিখ্যাত পরশুরাম মন্দির ও তীর্থস্থান, যেখানে পরশুরামের মহিমা আজও অনুভব করা যায়। পরশুরাম মন্দির ত্রিবন্ধুরা, হিমাচল প্রদেশ। হিমাচলের মান্ডি জেলার ত্রিবন্ধুরায় অবস্থিত এই মন্দিরটি এক প্রাচীন তীর্থ। পাহাড়, নদী আর প্রকৃতির কোলে গড়ে ওঠা এই মন্দির শান্তিপ্রেমী ও ধর্মপ্রাণ দর্শনার্থীদের কাছে এক পরম গন্তব্য। পরশুরাম মন্দির চিপলুন, মহারাষ্ট্র সহ্যাদ্রি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই মন্দিরটি চিপলুন শহরের কাছাকাছি। পশ্চিম ভারতের অন্যতম বিখ্যাত পরশুরাম তীর্থ। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আর শান্ত পরিবেশ একে করে তুলেছে অনন্য। পরশুরামের মন্দির ভুবনেশ্বর, ওড়িশা। 7ম শতাব্দীর এই মন্দির শুধুমাত্র পরশুরামের নয়, শিব ও দুর্গার পূজার স্থান হিসাবেও খ্যাত। প্রাচীন স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্যের এক অসামান্য নিদর্শন। পরশুরাম কুণ্ড, অরুণাচল প্রদেশ। লোহিত জেলার এই পবিত্র স্থানে ভগবান পরশুরাম নাকি তার কুঠার ফেলে দিয়ে পাপ মুক্তি লাভ করেন। প্রতি বছর মাঘ মাসে বসে বিশাল মেলা, যেখানে ভক্তরা আসেন স্নান করে পুণ্য অর্জনের আশায়। পরশুরাম মন্দির ত্রিশূর, কেরালা। লোকবিশ্বাস অনুযায়ী কেরালার ভূখণ্ডই সৃষ্টি করেছিলেন পরশুরাম। এই মন্দির তার সৃষ্টি ও শক্তির এক স্থায়ী স্মারক। ত্রিশূরের এই মন্দির দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ পরশুরাম তীর্থগুলির মধ্যে অন্যতম। টাঙ্গিনাথ ধাম, গুমলা, ঝাড়খণ্ড। স্থানীয় লোককথা অনুযায়ী ভগবান পরশুরাম এখানে রেখে গিয়েছিলেন তার খাড়া, যার নামেই জায়গার নাম হয় টাঙ্গিনাথ। এই স্থানে ভক্তরা আসেন মন থেকে প্রার্থনা করতে, তপস্যা করতে আর পুণ্য লাভের আশায়। পরশুরাম জয়ন্তী কেবল একটি দিন নয়, এ এক আত্মশুদ্ধি, তপস্যার ও আত্মনিবেদনের পথ। আপনি যদি এই মহান পুরুষের পাদঙ্ক অনুসরণ করতে চান, তাহলে একবার ঘুরে আসুন এই তীর্থস্থানে। কোন মন্দিরে আপনি আগে গিয়েছেন কিংবা কোনটিতে যাবার ইচ্ছা আছে, কমেন্টে জানাতে ভুলবেন না।